আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব সিঙ্গেল ফেজ 24 স্লট মোটরের ডায়াগ্রাম কিভাবে অঙ্কন করে কয়েল বসাইতে হয়। অর্থাৎ এইটা একটা 24 স্লট মোটর, এটার তোমরা কয়েল পরাইছো, কিন্তু আমি তোমাদেরকে ডায়াগ্রাম দেই নাই, আমি ছিলাম না, তোমরা নিজে নিজে খুইলা এ পর্যন্ত করেছো। তবে তোমাদের কয়েল বসানো মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয়নি, যেহেতু তোমরা শিখতেছো। তো এইটাকে যদি আমরা ডায়াগ্রাম করে দিই, অর্থাৎ ডায়াগ্রাম বুঝি, তাহলে মোটরের কাজগুলা করতে অনেকটা সহজ হয়ে যাবে। তো এই জন্য আমরা এটার ডায়াগ্রাম তৈরি করবো। তো মোটরের স্লট কত আমাদের এটার? 24 স্লট। স্লট মানে কি? খাস সংখ্যা। আরপিএম কত? 1400। অবিকল এই মোটরে যা আছে এটাই কিন্তু আমরা এখানে আছি। তো স্লটটাকে আমরা লম্বা করে নিয়ে নিছি এখানে 24 স্লট। যারা ইউটিউব দেখে ভিডিও দেখে কাজ শিখেন নতুন, তাদের উদ্দেশ্যে বলছি, তারা এই ডায়াগ্রামটাকে দেখবেন আমরা কিভাবে কয়েলের কানেকশন গুলো বসাই। যারা জানেন তাদের জন্য না, শুধু জানেন না তাদের জন্য বলছি। এখন আসেন মোটরের কিছু তথ্য আমরা নিয়ে নেই। মোটরের খাস সংখ্যা, খাস সংখ্যা বলতে কি বোঝাইছে? 24 না? 24 পোল সংখ্যা। পোল সংখ্যা কত? 4। মনে থাকে না কে? আরপিএম কত তাইলে? আরপিএম হইলো 1400। এই তিনটা জিনিস মনে রাখতে হবে। আর ভোল্ট কত? ভোল্টও লিখতে হবে। না, এখানে লেখা যাবে না, জায়গা নাই। এখানে তো আমি কয়েলের স্লট বসাবো, এখানে জায়গা নেই। আমি সাইডে লিখে দিতে পারি, এখানে লিখতে পারি আর পি এম হলো 1400 ভোল্ট সমান 220 ভোল্ট এসি। ঠিক আছে, এটা হলো মোটরের নেম প্লেটে যেটা ছিল। এবং আরেকটা বাকি আছে, সেটা এইচপি কত? 1 এইচপি। ঠিক আছে, 1 এইচপি, 1 এইচপি মোটর, ক্লাস মোটর, কিন্তু 1 এইচপি সিঙ্গেল ফেজ ক্লাস মোটর। এই মোটরের স্লট সংখ্যা 24, পোল সংখ্যা 4, আরপিএম 1400, এইটুকু। আর ভোল্ট হলো 220, মানে সিঙ্গেল ফেজ। এখন এই 24 স্লট মোটরে যদি আমরা 4 পোলে কয়েল বাধাই করতে যাই, তাহলে একটি বেজে কয়টা করে কয়েল পড়বে? বেজ বলতে এই যে এটাকে বোঝাইছে, একটা বেজে কয়েল আছে 3টা করে, একটা 3টা না, 1 2 3টা, রানিং এও 3টা, স্টার্টিং এও 3টা। আমরা ধরে নিলাম এখানে 2টা কয়েল, এটা হলো স্টার্টিং কয়েল, এটা হলো রানিং কয়েল। কয়েল গুলা কিন্তু এভাবে ছিল, তোমরা কিন্তু সব পড়ায় নিছো। এখন এই কয়েলটা স্লটের ভিতরে আমরা কিভাবে বসাবো, সাজায় বসাবো কিভাবে, এটা তোমাদেরকে শেখাবো। একটু লম্বা হবে ভিডিওটা, তোমরা একটু বোঝার চেষ্টা করবা। এই কয়েলটাই উঠায় আমরা এখানে বসাবো। তো এখানে যেহেতু আমার কয়েলের হচ্ছে 3টা, তাহলে রানিং কয়েলে যে 4টা পোল হয়, কয়েল কটা হচ্ছে? 4টা না? 4টা কয়েলে একটার সঙ্গে যদি 3টা কয়েল থাকে, তাহলে ঘাট কিন্তু 6টা নিয়ে নিচ্ছে এক কয়েলেই। তাহলে 4 কয়েলে কয়টা ঘাট নেবে? 24টা নেবে না? তাহলে 24টা যদি নেয়, তাহলে সলডও তো 24টা। আবার স্টার্টিং এ কটা নেবে? স্টার্টিং এ তো 24টা সলডে নিবে গা। তার মানে প্রতি সলডে 2 জন করে ঢুকবে। একটা খাসের মধ্যে 2টা করে কয়েল পড়বে। বুঝতে পারছি? রানিং এরও পড়বে, স্টার্টিং এরও পড়বে। তো এইটা কিভাবে পড়ে আমরা এখান থেকে একটু ড্রয়িং আঁক করে সুন্দর করে আমরা একটু বুঝে নেই। তো প্রথমে আমরা শুরু করব রানিং কয়েল কিভাবে অঙ্কন করবো। রানিং কয়েল, রানিং কয়েল 3টার বেদ ছিল না আমাদের? 3টার বেদ যদি থাকে তাহলে 1 2 3 আমরা এখান থেকে নিব। 3 নাম্বার কয়েল থেকে আমরা শুরু করি। তাহলে 4 নাম্বার কয়েল কিন্তু আমাদের বাদ যাবে, মাঝে একটা ফাঁকা রাখতে হবে, মনে আছে? মাঝে একটা ফাঁকা রাখতে হবে। তাহলে ফাঁকা রাখলে 5 নাম্বারে আসবে আমাদের কয়েলটা। 5 নাম্বারে যদি আসে, এখান থেকে সুন্দরভাবে একটা কয়েল অঙ্কন করে নিলাম। এইভাবে সুন্দর করে একটা কয়েল অঙ্কন করে নিলাম। এটা কিন্তু আমরা লুপ রেখে দিলাম কয়েলের।
এটা কি স্টার্ট প্রান্ত, এটা স্টার্ট প্রান্ত ঘুরে আবার এখানে চলে আসলো, এখানে আমাদের আবার এসে কি হলো, এটার সাথে জয়েন্ট হলো। এই কয়েলটা আবার এখানে উপরের দিকে চলে যাবে, এখান থেকে এই জায়গায় আবার এখান থেকে 6 সংযোগ হবে এইভাবে, আবার এটার থেকে সংযোগ হবে এইভাবে, এখান থেকে আবার একে সংযোগ চলে যাবে, একের থেকে আইসা আবার কি হবে, এটার সাথে এভাবে সংযোগ হয়ে যাবে। এই কয়েলটা ঠিক আবার এই ওপরে যাবে, এখান থেকে আবার আরেকটা কয়েল এখানে চলে আসবে, এখান থেকে আরেকটা কয়েল আসা এখানে কি হবে, লাস্ট প্রান্ত আসবে। তাহলে কয়েলের স্টার্ট প্রান্ত কোনটা, এই ছোটটা থেকে শুরু করলাম স্টার্ট প্রান্ত, এটা কি হইলো ফিনিশ প্রান্ত, অর্থাৎ স্টার্ট প্রান্ত ফিনিশ প্রান্ত। এটা কিন্তু একটা রানিং কয়েল অঙ্কন করলাম, এটা কি কয়েল, রানিং কয়েল। একটা রানিং কয়েল কিন্তু আমার শেষ হয়ে গেছে, মাঝখানে কিন্তু একটা ঘর ফাঁকা আছে, সেটা কয় নাম্বার, 4 নাম্বার ঘর ফাঁকা আছে। তাহলে এইরকম 4টা কয়েল কিন্তু এই 24টা স্লটের মধ্যে বসবে। 4টা কয়েল যে 24টা স্লটের মধ্যে বসে, তাহলে এই কয়েলটা কিন্তু আমার রেখে দিতে হবে এদিকের জন্য এদিকের জন্য। তো আমার এইখানে কিন্তু ডাবল পড়বে এই কয়েলটার ভিতরে, রানিং কয়েল এই যে এটার ভিতর ডাবল পড়বে, এটার ভিতর যদি ডাবল পড়ে তাহলে এখন আমার কোন কয়েল নিছি কোন কয়েল যেতে হবে, আমরা যেহেতু হেনতে 3 কয়েল নিছি হেনতে 3 কয়েল নিছি, মাঝখানে 1 কয়েল বাদ দিছি, 1 থেকে 7 গেছে আমার, ঠিক আছে। তাহলে এই 7-এর থেকে আবার কত যাবে, 1 2 3 4 5 6 7, আবার কত দূর চলে যাচ্ছে, 13-তে চলে যাচ্ছে। তা আমরা যেহেতু এখান থেকে ডাবল কয়েল নিব, তাহলে আমার এখানে আর কয়টা ঘর যেতে হচ্ছে, 2টা, কারণ এটা তো আমি নিচ্ছি রানিং এর মধ্যে আমার 2টা কয়েল পড়তেছে, ঠিক আছে। তাহলে আমার আর 2টা ঘর নিতে হচ্ছে, তাহলে 7 8 আর হলো কি 9, তাহলে এই 9-এর থেকে আমরা আবার আরেকটা দ্বিতীয় কয়েল শুরু করব, মাঝখানে আমার এটা বাদ যাবে, 11-তে চলে আসবে। আমরা কিন্তু এখন দ্বিতীয় কয়েল টান দিলাম, দ্বিতীয় কয়েল চলে আসলো, এখন দ্বিতীয় কয়েল 8-এ চলে আসলো। আমরা নিচ্ছি 8 9 11 12, ফাঁকা আছে কত, 7, 7 ফাঁকা আছে না, এই 7-এর ভিতরে কিন্তু এখন আমার ডাবল কয়েল প্রবেশ করবে। এখন বাকিটা আসবে কত, 13-তে চলে আসবে। এই যে কয়েলের মাথা বের হইলো, এখন এই যে এই দুটা কিন্তু এক ঘরে পড়লো, এক ঘাটে রানিং, রানিং এই দুইটা কি হলো, এক ঘরে পড়ে গেল। অনুরূপ ভাবে এই 2টা কয়েলও এইভাবেই হবে, ঠিক আছে। আমরা পর পর তাহলে 4টা কয়েল এভাবে বসায় নেই। আমরা কিন্তু এখন তৃতীয় কয়েল ধরছি, তৃতীয় কয়েলের কিন্তু 2টা ঘর নিয়ে নিছি, তাহলে এখন আবার কিন্তু ওই যে ডাবল ঘরটা আসছে 13 নম্বরে, তাহলে 13 নম্বর কয়েলের প্রান্তটা এসে কোথায় যোগ হবে, এটার সাথে, তাই না। তারপরে আসবো এখানে, এখন এটা চলে আসবো এই জায়গায়, এটা একটা পয়েন্ট, আর এটা এসে এখানে লাগলো এই একটা পয়েন্ট, এইটা কিন্তু রানিং ডাবল কয়েল বললো। 13 নাম্বার রানিং 2 কয়েল পড়লো একটার মধ্যে, এখন 16 ঘাট ফাঁকা রাখছি। এখন আমাদেরকে আবার আরেকটা, কয়টা কয়েল চলে গেছে বলতো, 3টা কয়েল, তাহলে আরেকটা কয়েল বাকি আছে। আরেকটা কয়েল নিতে হলে আমাদের কি এখান থেকে হিসাব শুরু করতে হবে, 1 2 3, তাহলে 21 থেকে শুরু করব, 21-এর পরে 20 22 ঘর ফাঁকা, তাহলে 23-এ যাবে না, কামরুল বুঝতেছ, কথা বলো না যে এটা আমাদের লোভ হবে। এই যে চলে আসলো 20-এর সাথে, এখানে কানেকশন হয়ে গেল, এই যে 24-এর সাথে ধাক্কা মেরে এখানে কানেকশন হয়ে গেল না, এখন কিন্তু সিঙ্গেল কানেকশন হলো, ডাবলে পড়বে না। এইবার ডাবলে আসবে কিন্তু 19 থেকে, ডাবলে কি পড়লে দেখো তো টাকা, হ্যাঁ। এখন এটা কোথায় দিবা, এই যে এটা, এইটা এটা গেল কত থেকে, 19 থেকে, 19, এটা 19 নাম্বারের ঘর কিন্তু, ঠিক আছে। এই যে কয়েলটা, বড় কয়েলটা, এটা 19 নাম্বারের কয়েল, 19 নাম্বারের কয়েল আসে কোথায় লাগবে, এইখানে 1 নাম্বারে, 19 নাম্বার এখানে আসা
এক নাম্বারে। তাহলে কিন্তু এখানে কয় নাম্বার স্লট হবে? 19। মানে এটা দেয়া লাগছে কোথায়? 19-এর ঘরে, মনে আছে? তাহলে এইখান থেকে সরাসরি এই জায়গায় আসবে ওই কয়েলের শেষ প্রান্ত। তাহলে এই কয়েলের মাথাটা কই যাবে? 1 নাম্বার। এটা কই যাব? এই যে 1 নাম্বার। কারণ এই মাথাটাই তো নিচে নামতো, তাই না? এটা উপর দিয়ে আইসা এটা নিচে নামতো না? তাইলে এটা এখন কোথায় গেল? এই 1 নাম্বার থেকে আইসা এখানে আসলো। যদি ঘুরায় আনি, আর এটার উপরের মাথা চলে গেল কোথায়? 19 নাম্বারে। আর 19 নাম্বারের মাথা আইসা লাগলো কোথায়? 1 নাম্বারে। বুঝতে পারছি কিছুটা? অর্থাৎ এইটার লাস্ট কয়েলটা আইসা এখন 1 নাম্বার কয়েলের মাথার সাথে সংযোগ হয়েছে। তাহলে 4টা কয়েল কিভাবে অঙ্কন হয়েছে বুঝতে পারছি? 4টা কয়েলের মধ্যে কয়টা গড় ডাবল পড়ছে? 1টা, 2টা, 3টা, আর হলো যে 1 নাম্বারটা। এই যে 4টা। তাহলে রানিং কয়েলে কিন্তু 4টা ঘরে ডাবল কয়েল পড়ছে। বুঝতে পারছি? তাহলে আমাদের রানিং কয়েল কিন্তু অঙ্কন করা শেষ হয়ে গেছে। এখন আমরা স্টার্টিং কয়েল অঙ্কন করা শুরু করব। তো সবগুলা কয়েল যদি আমরা দেখাই তাহলে ভিডিওটা আমাদের অনেক লম্বা হয়ে যাবে। এবার কিন্তু আমরা একটা অন্য কালার কলম ব্যবহার করি, ঠিক আছে? স্টার্টিং কয়েলের সংযোগ আমরা শুরু করব। প্রথমে আমরা এখান থেকেই শুরু করব স্টার্টিং কয়েল। যেহেতু এই ঘর খালি আছে, তাহলে এই ঘরটার মধ্যে আমাদের বড় কয়েল আসবে, তারপরে মাঝারি কয়েল, তারপরে হলো ছোট কয়েল। তাহলে 6 নাম্বার ঘরের মধ্যে কি ছোট কয়েল যাবে না? এখন 6 নাম্বার ঘরের থেকে মাঝখানে তো এটা বাদই যাবে ডাবল কয়েল। তাহলে 6 নাম্বার ঘরের থেকে কয় নাম্বার ঘরে যাবে? 8 নাম্বার ঘরে যাবে। এই যে একটা বাদ, 6 নাম্বার ঘরে থেকে 8 নাম্বার ঘরে। তাহলে এই যে আমরা দিলাম 8 নাম্বার ঘরে থেকে 6 নাম্বার ঘরে। এই যে এটা দিলাম, এটা হলো আমার কানেকশনের তার। এই যে এখান থেকে বেরিয়ে আসলো। এবার যাবো 6 নাম্বার নিচে, এবার কত যাবে? 5 নাম্বার যাবে। এই যে 5 নাম্বার, এই যে 5 নাম্বার, 5 নাম্বার আসলো, এটার সাথে লাগলো, আর এখানে যায় এটার সাথে লাগলো। আর এখন আসলো কত? 9 নাম্বারে। বুঝতে পারছি কিছু? এই যে আসলো এটা 9 নাম্বারে। 9 নাম্বার থেকে আবার আসলো কোথায়? হ্যাঁ, এই যে ঘর ফাঁকা 4 নাম্বার, মনে নাই? এই যে 4 নাম্বার, 4 নাম্বারে ডাবল পড়বে না স্টার্টিং? মনে হচ্ছে না? রানিং ও ডাবল পড়বে, স্টার্টিং ও ডাবল পড়বে। এই যে দিয়ে দিলাম। এখন এই যে খালি আছে না 10 নাম্বার, 10 নাম্বারে বোঝো না কেন? কথা বুঝতেছ? এই 10 নাম্বারের মধ্যে কিন্তু ডাবল কয়েল আসবে। এই যে স্টার্টিং কয়েলও শেষ হয়ে গেছে, ঠিক আছে? এই স্টার্টিং কয়েলও কিন্তু আমার একটা কয়েল বসানো হয়ে গেছে। অনুরূপ ভাবে এই 3টা কয়েলও একই ভাবে বসবে। আমি আরেকটা কয়েল এভাবে দেখাই, তারপরে ফিনিশিং দিয়ে দিব। এখন আমরা এদিকে যেহেতু কয়েল ভরে যাচ্ছি না, তাহলে 1 2 3 আমার কত নাম্বার আসছে? 12 নাম্বার। কারণ 13 নাম্বার ঘরে ডাবল কয়েল পড়ছে রানিং এর। 13 নাম্বার ঘর কি রানিং এ পড়ছে না? আচ্ছা, তাহলে আমার 12 নাম্বার থেকে শুরু করলে 14 নাম্বারে যাবে। 12 নাম্বার ঘর আমরা নিলাম ব্লু কালার দিয়া, 12 নাম্বার নিলাম। 12 থেকে কত যাচ্ছে? 14। এই যে 12 থেকে 14 দেখা যায়, ক্লিয়ার দেখা যায়? 12 থেকে 14, 14 থেকে আসছে কত? 11তে আসবে। 11, এই যে আসলো 11 থেকে, 11 থেকে উপরে চলে গেল। 11 থেকে উপরে চলে আসে, এবার চলে আসবে কত? 15তে, ঠিক আছে? এই যে 15তে আসলো, এই যে 15তে চলে আসলো। 15 চলে আসবে কোথায়? 10-এ। কারণ 10-এ হইলো স্টার্টিং কয়েলের ডাবল প্রান্ত, আর এখানে আসবে 16 নাম্বার প্রান্তে, ঠিক আছে? এই যে 16 নাম্বার প্রান্ত এখানে চলে আসলো, আর এই যে কয়েলটা শেষ হয়ে গেল। এখন দেখো এই যে 10 নাম্বার ঘাটটা কিন্তু স্টার্টিং কয়েলের ডাবল ঢুকছে। এখন আমাদের স্টার্টিং কয়েলে কিন্তু 2টা কানেকশন শেষ হয়ে গেছে, এন্ড একটা কানেকশন বাকি আছে। এখন এটাও আমরা করব। এখন কিন্তু আমাদের 16 থেকে কানেকশন হবে। এটা কিন্তু আমাদের তৃতীয় নাম্বার, কয় নাম্বার কয়েল দিছি? চতুর্থ না তৃতীয়? 1 2 3, তৃতীয় নাম্বার কয়েল চলছে। তাহলে 16তে চলে গেল। 16 থেকে আমরা চলে যাব কোথায়? একবারে 22 নম্বরে, আমাদের ফিনিশিং কয়েলের প্রান্তের কাছে চলে যাব। 22 নাম্বার কয়েলে গেলাম, 22 নাম্বার থেকে আসা আমাদের লোপ হয়ে গেল। এখন পরিপূর্ণ কয়েল পাইছি আমরা কিন্তু 3টা। তাহলে ডাবল কয়েল, এটাও ডাবল কয়েল। এখানে এই যে সব
16 নাম্বার। স্টার্টিং কয়েলের 16 নাম্বার কি হলো? ডাবল হলো না? স্টার্টিং এর 16 নাম্বার ডাবল হলো। এখন আরেকটা কয়েল বাকি বাকি স্টার্টিং এর। আরেকটা কয়েল যে বাকি আছে, এখানে আমার ঘাট খালি আছে 22 এর, 23 এর, 24 এর। তাহলে আমরা এখানে কত থেকে শুরু করব? 24 থেকে শুরু করব। 24 থেকে যদি শুরু করি তাহলে আমাদের ওইদিকের ঘাট কোথায় এখন? এখন ঘাট আমার কয়টা নিব আমি এখানে? এখন আমরা আলাদা ঘাট অঙ্কন করে নিতেছি, কারণ ওই যে ওই পাশের 1 নাম্বার, ঠিক আছে? 24 এর পরে এখানে আসবে কত? 1 নাম্বার। 1 এর পরে আসবে কত? 2 নাম্বার। 2 এর পরে আসবে কত? 3 নাম্বার। কারণ 3টা কয়েলই তো আমাদের মনে লাগতেছে, নাকি আরো বেশি লাগবে? হ্যাঁ, 4 নাম্বারও লাগবে। 4 নাম্বার লাগলে জায়গা আছে, আমরা এখানে 4 নাম্বারও দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমরা এখন শুরু করি। প্রথমে শুরু করব কোন থেকে? 24 থেকে। 24 থেকে যদি আমরা শুরু করি, 24 এর এই যে পয়েন্ট, এখন এখান থেকে কয় ঘাট দূরে যাবে? 2 নাম্বার যাবে, কারণ মাঝখানটা ফাঁকা থাকবে। তাইলে এই যে আমরা এখন এটা পরিষ্কার করে দেবো, কারণ এটা হলো 1 নাম্বারে ছিল এখানে। এই যে 2 নাম্বার ঘাটে আমরা এখন চলে আসবো। তাহলে এই যে এখান থেকে এটা পরিষ্কার করে দেবো, এই জায়গায় চলে আসলো। আর এটা আমাদের লুপের জন্য বের করে দিলাম। তাহলে 2 নাম্বার ঘাট আসবে এখন কত? 23 নাম্বারে। 23, তাই না? 23 থেকে 12 এখন কয় নাম্বারে দেব? 3 নাম্বারে। তো তো বুঝতেছো, সুন্দর দেখতেছি। 3 নাম্বার। 3 নাম্বার থেকে 12 কত আসবে? হ্যাঁ, 22 নাম্বারে। অর্থাৎ কয়েল কয়টা? 3টা না? 3 নাম্বার থেকে 22 নাম্বারে আসবে। এই যে 22, 22 থেকে বের হয়ে এখানে চলে, 22 থেকে বের হয়ে ডাইরেক্ট কত যাবো? 4-এ। 4 নাম্বার কয়েলে চলে আসলো। এখন এই যে আমাদের কানেকশন শেষ হয়ে গেছে। এখন এই পয়েন্ট গুলা কিন্তু 2, 3, 4-এ আসবে, এই যে এখানে, ঠিক আছে? 2, 3, 4। এখন এইখান থেকে যদি আমরা কয়েল বোধিত করি, আমরা কয় নাম্বার থেকে কয়েল আনছি এখানে? আমরা এখানে 4টা ঘর নিছি। এখানে আমরা এই যে 24, 23, 23, 22, 24, 23, 22। তাহলে আমাদের আগে কত আসছে এখানে? প্রথমে এখানে কত আসবে? এখানে আসবে 24, 23, 22। লাস্টে কত আসবে? লাস্টের 4-এর ঘর দিছি না? 4-এর ঘর 22। তাহলে এটা হবে আমার 22-এর ঘর, ঠিক আছে? তারপর এটা হবে কি? 23-এর ঘর। 3টা ঘর না? 3টা ঘর হবে। 24, 23, 22, 3টা ঘর হবে। 3টা, ঠিক আছে না? 3টা ঘর হবে, 3টা। এটা হবে 24-এর। 24-এর ঘর তো ওখানে আমরা আছে 23-এর। 23, এটা হলো 22, এটা হলো 21। লাস্টের যে ঘরগুলা এই পাশে চলে আসবে। লাস্টের ঘরটা আমরা এই পাশে আসলে আমরা এই পাশে ঘর 3টা আমরা দিলাম না, কিন্তু দেখা গেছে যে ওই পাশের ঘরের সংযোগ গুলো আইসা, যেহেতু 3টা ঘর আমার এখানে শর্ট, ওই ঘর 3টে আসে এখানে আমার লাগিয়ে দেবো। যেহেতু আমি এখানে 4টা কয়েলই কিন্তু পাইছি এখন। এই যে 22 নাম্বার পাইলাম না? 22 নাম্বারে ডাবল কয়েল। এখন হিসাব করো এখানে রানিং কয়েল কোনটা কোনটা, স্টার্টিং কয়েল কোনটা কোনটা, তোমার হিসাবে আমি দেখাই গেছি। রানিং কয়েল 1, রানিং কয়েল 2, ঠিক আছে? রানিং কয়েল 3, রানিং কয়েল 4। বুঝে ভালো করে। স্টার্টিং কয়েল 1, স্টার্টিং কয়েল 2, স্টার্টিং কয়েল 3, স্টার্টিং কয়েল 4। 4টা কয়েল কিন্তু আমরা পাইছি। এখন কিন্তু এই 4টা কয়েল আমরা এখানে কানেকশন করতে পারবো, সুন্দর করে কানেকশন করতে পারবো। তোমরা যে বোঝো, যেহেতু আমাদের এখানে সর্বপ্রথম কয়েলের লিড কানেকশন, ফার্স্ট কানেকশন এটা নিছি। আমরা এই কয়েলগুলোকে এখন লম্বা করে নিই একটু। কয়েলগুলো কানেকশন সুবিধাতে একটু লম্বা করে নিলাম কালারে কালারে, তাহলে আমাদের বুঝতে যাতে একটু সুবিধা হয়। এটা রানিং কয়েল, এটা আমরা একটু লম্বা করে নিলাম। এইটাও রানিং কয়েল, এটাও একটু লম্বা করে নিলাম। এটাও রানিং কয়েল, এটাও একটু লম্বা করে নিলাম। থাকলো স্টার্টিং কয়েল, ঠিক আছে?
এখন আমরা সর্বপ্রথমে রানিং কয়েলের কানেকশন গুলো আগে করে নিই। রানিং কয়েলের যদি কানেকশন করে আগে নেই তাহলে এটা আমার কি স্টার্ট প্রান্ত না, এই স্টার্ট প্রান্ত থেকে আমি শুরু করলাম। তো আমার এখানে যেহেতু সিঙ্গেল ফেজ মোটর, তাহলে রানিং কয়েল যারা রানিং কয়েলের সাথে কানেকশন হবে, রানিং কয়েল যারা যে রানিং কয়েলের সাথে কানেকশন হয়, তাহলে এই কানেকশনটা এখান থেকে চলে আসবে, যেহেতু ফিনিশ প্রান্ত যায় ফিনিশ প্রান্তে লাগবে। ফিনিশ প্রান্ত কোনটা? রানিং কয়েলের এই যে এটা কিন্তু স্টার্ট প্রান্ত। তাহলে এই স্টার্ট প্রান্ত এখানে কিন্তু একটা কট চিহ্ন হয়ে এভাবে বেরিয়ে আসবে, অর্থাৎ রানিং কয়েলের ফিনিশ প্রান্ত রানিং কয়েলের ফিনিশ প্রান্তের সাথে সংযোগ বাঁচলো স্টার্ট প্রান্ত। এখন রানিং কয়েলের স্টার্ট প্রান্ত যা লাগবে রানিং কয়েলের স্টার্ট প্রান্তে, আবার তৃতীয় কয়েলের ফিনিশ প্রান্ত যা লাগবে চতুর্থ কয়েলের ফিনিশ প্রান্তে, বাসে আমার স্টার্ট প্রান্ত। আমরা রানিং কয়েলের স্টার্ট প্রান্ত দুইটা পাইছি, তাই না? এই একটা প্রান্ত পাইছি, এই একটা প্রান্ত পাইছি। এখন আমরা স্টার্টিং কয়েল কানেকশন করব এইখানেই। এই স্টার্টিং কয়েল থেকে আমরা এই একটা পয়েন্ট নিয়ে নিলাম, এই কয়েলটা কানেকশন করব এই কয়েলের ফিনিশ প্রান্তের সাথে। তা আমরা ভিতর থেকে টেনে নেই, ভিতর থেকে টানলে যদি তোমাদের বোঝা অসুবিধা হয় আমরা বাইরের থেকে নিয়ে আসি। বাইরের থেকে নিয়ে আসা আমরা এই ফিনিশ প্রান্তের সঙ্গে কানেকশন করে দিলাম। আর এই যে আমাদের একটা লুপ বের করে নিলাম, তাহলে এটাও হলো কিন্তু এখন কি স্টার্ট প্রান্ত। তাহলে এই কয়েলের স্টার্ট প্রান্তের সাথে এটা সংযোগ করে দিলাম, এইভাবে দিয়ে দিলাম, এইভাবে দিয়ে দিলাম, এইভাবে দিয়ে দিলাম। স্টার্ট প্রান্ত মানে এই যে স্টার্ট প্রান্ত। এখন থাকলো কি ফিনিশ প্রান্ত না? এখন এই কয়েলের ফিনিশ প্রান্ত যায় অপর কয়েলের এই যে ফিনিশ প্রান্তের সংযোগ, এই যে আমার স্টার্ট প্রান্ত লাইন দিয়ে দিল। আমরা কিন্তু দুইটা কয়েলের চারটা প্রান্ত পাই গেছি। এই কালো তার, এই কালো তার রানিং, এটা কি? এটা হলো কি স্টার্টিং, আর এটা হলো স্টার্টিং, আর এটা হলো কি আর্থে রানিং, এটা হলো আর্থে রানিং। আমরা দুটো কয়েল পাই গেছি। এখন এইটাকে সম্পূর্ণরূপে যদি আমি কানেকশন করে চালাই দিই, কমন তৈরি করি, তাহলে সিঙ্গেল ফেজ মোটর চালু করতে হইলে আমার 4 পয়েন্টকে 2 প্রান্ত কমন করতে হবে, আর 2 প্রান্ত রাখতে হবে কিসের জন্য? ক্যাপাসিটর কানেকশনের জন্য। যেহেতু একটা রানিং ক্যাপাসিটরও লাগতে পারে, যেহেতু এটা সিঙ্গেল ফেজ 4 পোলের মোটর, স্টার্টিং ক্যাপাসিটরও লাগতে পারে। যে ছোট মোটরের ক্ষেত্রে আমরা রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল উভয় ব্যবহার করতে পারি, আবার শুধুমাত্র স্টার্টিং কয়েলও ব্যবহার করতে পারি। তো আমরা যদি এইটাকে স্টার্টিং ক্যাপাসিটর ব্যবহার করি অথবা রানিং ক্যাপাসিটর ব্যবহার করি, তাহলে কিভাবে কানেকশন করব? প্রথমত আমরা এই 2 প্রান্তকে কমন হিসেবে নিয়ে নিব, এটা হলো আমাদের কমন। এখন কমন কে আমরা নিউট্রাল হিসেবে দিয়ে দিলাম। এখন এখানে 2 প্রান্ত আছে, এই 2 প্রান্তর জায়গায় আমাকে 2টা ক্যাপাসিটর অঙ্কন করতে হবে, 2টা। জায়গা একটু কম, আমরা 2 কালারের দেই, ব্লু কালার দেই স্টার্টিং ক্যাপাসিটর, আর কালোটা দিলাম রানিং ক্যাপাসিটর। একটু ছোট বড় হয়েছে তাতে সমস্যা নাই, কিন্তু এটা এক ক্যাপাসিটর দিলেও চলবে। আমরা শুধু স্টার্টিং ক্যাপাসিটর দিলেও চলবে এই মোটরটা, শুধু স্টার্টিং ক্যাপাসিটর। আমরা যদি রানিং না দিই, তো মনে করো যে আমরা রানিং দিচ্ছি না, শুধু স্টার্টিংটা আমরা চালাই দিব তোমাদেরকে। হ্যাঁ, এটা পরে কানেকশনে সুন্দর করে দিব আমরা বোঝার সুবিধার্থে। স্টার্টিং কানেকশনে করে দিলে 2টা তার থাকবে, এরকম বোঝা গেছে? তো এখন এই স্টার্টিং কানেকশনের ক্ষেত্রে স্টার্টিং মোটরে কিন্তু আমার সাথে ক্লাস প্লেট আছে না? এই যেটা, এই যে ক্লাস প্লেট, এটার কানেকশনটা কিন্তু করতে হবে। এইটার কানেকশন আমরা কোথায় করব? স্টার্টিং কয়েলের সাথে করতে হবে। কিভাবে করতে হবে? এই যে স্টার্টিং কয়েল, এইখানে একটা সেন্ট্রিফিউগাল সুইচ থাকবে, এই সুইচের পরে এখান থেকে এখানে লাইন আসবে এই জায়গায়, বুঝতে পারছো? সুইচ থেকে এটা কি একটা সেন্ট্রিফিউগাল সুইচ, এটা হলো একটা সেন্ট্রিফিউগাল সুইচ। আর এই যে রানিং প্রান্ত, এই প্রান্ত কোথায় যাবে? এই প্রান্ত কিন্তু চলে যাবে ক্যাপাসিটরের এই প্রান্তে। এখন
ক্যাপাসিটরের যে এই প্রান্তে গেছে, আমাদের তো লাইন আমরা এখান থেকে নিউট্রাল দিচ্ছি, তাহলে ফেজ কোথা থেকে যাবে এখন? হ্যাঁ, ফেজ আসবে এই যে রানিং কয়েলের এখান থেকে, এই যে রানিং কয়েলের প্রান্ত, এই জায়গা থেকে ফেজ আসবে, এই যে এখান থেকে। তুমি এখান থেকেও দিতে পারো, এখান থেকেও দিতে পারো। এই জন্য এই যে স্টার্টিং কয়েল আমরা দিছি, এই যে স্টার্টিং কয়েল, এই যে সেন্ট্রিফুগাল সুইচ, যখন মোটরটা বন্ধ থাকবে তখন এটার সাথে কানেকশন থাকবে। কানেকশন থাকলে এই ক্যাপাসিটর শক্তি প্রদান করবে, মোটর চালু হয়ে যাবে। যখন মোটর চালু হয়ে যাবে তখন এই সেন্ট্রিফুগাল সুইচটা কি অফ হয়ে যাবে, তখন মোটরটা কিন্তু আর চলবে না। ধরে নাও 150 এম এফ ডি ক্যাপাসিটর, এটা 150 এম এফ ডি কি ক্যাপাসিটর, মানে স্টার্টিং ক্যাপাসিটর। বোঝা গেছে? তাইলে এই যে এখান থেকে আমি ফেজ তার দিছি, মানে লাইন তার, ফেজ তার, এই তারটা কিন্তু আমি এখান থেকে দিতে পারতাম, কিন্তু জোড়া দেওয়ার সুবিধার্থে আমি এখান থেকে দিয়ে দিলাম। এটা কিন্তু রানিং তারের সাথে আমার সঙ্গে, বুঝতে পারছি? তাহলে এই ছোট মোটর সাধারণত স্টার্টিং ক্যাপাসিটর দ্বারাই চালানো হয়। এই যে এরকম স্টার্টিং ক্যাপাসিটর দ্বারাই, যেহেতু সিঙ্গেল ফেজ 1400 আরপিএম মোটর, স্টার্টিং ক্যাপাসিটর দিয়েই চালু করা হয়। যেহেতু একটা কয়েলের সঙ্গে এটাকে ডায়াগ্রাম করছি, এই জন্য দেখা গেছে যে ক্যাপাসিটর থেকে অঙ্কন করে আমাদের লাইনটা বের করতে একটু হিজিবিজি বেশি মনে হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু ডায়াগ্রাম এটাই হবে। এখন যদি আমি এটাকে সোজা করে দিই, তাহলে এই যে এটা হবে আমাদের লাইন সংযোগ, এটা হবে আমাদের সংযোগ সাপ্লাই 230 ভোল্ট এসি অথবা 220 ভোল্ট এসি সাপ্লাই। ঠিক আছে? তাহলে আজকের ভিডিওতে আমরা কি শিখলাম? একটা 24 স্লট সিঙ্গেল ফেজ স্টার্টিং ক্যাপাসিটর টাইপ সেন্ট্রিফুগাল সুইচ টাইপ ক্লাস মোটর স্লট আকারে খাসের মধ্যে কিভাবে ডায়াগ্রাম অঙ্কন করে কয়েল বসাতে হয়। বুঝতে পারছি? অর্থাৎ যারা নতুন তাদের জন্য এই ডায়াগ্রামটা খুবই উপকারী। প্রথম প্রথম বুঝতে অসুবিধা হইলেও যখন আমরা বুঝতে শিখবো তখন কিন্তু আমরা খুব ভালোভাবে এই ডায়াগ্রামটা অঙ্কন করলে ডায়াগ্রাম অনুযায়ী যে কোনো ধরনের মোটরের কাজ করতে পারবো। 1400 আরপিএম এর যে কোনো সিঙ্গেল ফেজ মোটরের ডায়াগ্রাম এটা। এইটা শুধু এই মোটরের না, 1400 আরপিএম এর সিঙ্গেল ফেজ ক্যাপাসিটর টাইপ যে কোনো মোটরের ডায়াগ্রামই এটা একই ধরনের। ঠিক আছে? তবে দূর থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, যে একটি সিঙ্গেল ফেজ মোটরের 1400 আরপিএম 4 পোলের মোটরের 24 স্লটের কিভাবে সংযোগ করতে হয় ডায়াগ্রাম অঙ্কন করে, তারা খুব সহজে কিন্তু শিখতে পারবেন। আর আমি একজন ব্যক্তি, আমি আরে অনেকবার পরিচয় দিছি যে আমি কিন্তু নিজে আসলে একজন টেকনিশিয়ান, কিন্তু আমার ডিগ্রি আছে, আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তাছাড়া আমার ট্রেনিং আছে, ভোকেশনাল ট্রেনিং আছে, আবার অনেক ট্রেনিং আছে। আমার বয়স 50 আপ, কিন্তু আমি এই ব্যবসার সাথে জড়িত। এই যে দেখতেছেন, এটা কিন্তু আমার আসলে একসময় দোকানেই ছিল, এগুলো এখন ট্রেনিং সেন্টারের রূপ নিছে। আমার দোকানে কিন্তু মোটরের কয়েল বাঁধানো হয় এবং যা সরাসরি আমি নিজে বাঁধানো শিখাই, ফ্রিজ এসে সার্ভিসিং করানো হয়। আমার অনেক ইঞ্জিনিয়ার রাখা আছে আমার ট্রেনিং সেন্টারে, তারা শিখায়। আমি নিজে 80% ক্লাস নেই। তা আমার কাছে মানুষ কেন আসে? আমি নিজেই হলাম এটার উস্তাদ। একটা জিনিস হলো কি, যে প্র্যাকটিক্যাল কাজ শিখতে হইলে প্র্যাকটিক্যাল উস্তাদের কাছে যাওয়া লাগবে, বড় বড় ইঞ্জিনিয়ারের কাছে পরামর্শের জন্য যাওয়া লাগবে যে আমি একটা ডিজাইন কিভাবে করব। তারা তোমাকে ডিজাইন করবে, মেইনটেনেন্সের বুদ্ধি দিবে, কিভাবে তুমি এটা স্থাপনা করবা, ওই বুদ্ধি তুমি তার কাছ থেকে সুন্দর আনতে পারবা। তুমি যা যদি বলো যে স্যার আমার এই মোটরের কয়েল ভিতরে কিভাবে ঢোকাবো, প্রবেশ করাবো, আমাকে একটু শিখাইয়া দেন, ওরা তোমাকে খাতা কলম বই দেখা শিখাইয়া দিতে পারবে, কিন্তু বাস্তবে তোমাকে এরকম সুন্দর ডায়াগ্রাম, এই তারপরে এটার ভিতরে কয়েল কিভাবে ঢুকায়া কানেকশন করে চালায়া পানি উঠায়া বা ধান ভাঙায়া তোমার এসে দিতে পারবে না। কেন দিতে পারবে না? ওইটা তার পেশা না, ওটা তার সাবজেক্ট না, তার সাবজেক্টটা অন্য, এটার থেকে উচ্চতর। এই সাবজেক্টটা কার? এই সাবজেক্টটা হলো মিস্ত্রির বা টেকনিশিয়ান। তাহলে এই কাজটা শিখতে হলে অবশ্যই কোনো দোকানে, কলকারখানায় শিখতে হবে, অথবা দোকান সংশ্লিষ্ট ব্যক্তি যিনি হাতে কাজ করেন অথবা হাতে কাজ করা অবস্থায় ট্রেনিং সেন্টার করছেন, তার অভিজ্ঞতা আছে,
এমন ব্যক্তির কাছে গেলেই শুধুমাত্র আপনার কাজ শিখতে পারবেন। এবং আপনারা যারা আসছেন তাই দেখছেন, কাজ তো আমি নিজেই করি নাকি, হেল্পিং এর জন্য লোক তো লাগবে। তা আমি নিজে যদি কাজ না জানতাম, এই ঘষা মাজা কইরা থিওরি পড়ায় কি আপনাদের কাজ শিখতে যায় কাজ করতে পারবেন? জীবনও কাজ করতে পারবেন না। কারণ আমি নিজে জানি বিদায় আমার কাছে আসলে আপনি শিখতে পারবেন। তো ঠিক আছে, ভিডিওটি আমাদের অনেক লম্বা হয়ে গেছে। দূর থেকে যারা দেখছেন আমাদের আজকের এই ক্লাসটি, আমাদের মোটর বাদাহের এই ভিডিওটি প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এবং প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আপলোড করে থাকি। যদিও ভালো লাগে আপনাদের ভিডিওটি, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।